ষড়যন্ত্রের শিকার হলে এই ছোট্ট দোয়াটি পড়ুন। ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যাবে এই আমল করলে। তো প্রিয় ভাই, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে বাঁচার কিভাবে দোয়া, সেই দোয়া আপনাকে বলবো। তো যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, গোপনে মানুষকে হাত করে, এরকম হয় ভাই, যে আপনাকে অপবাদ ইলজাম লাগায়। তো এতটুকুন বলবো যে পার্থপক্ষে আজান ও কিয়ামতের মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন, আর সকালে সন্ধ্যাতে এই দোয়াটি পড়বেন। দেখেন, শত্রু ও ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে কোরআন হাদিসে বেশ কিছু কার্যকারী দোয়া আমল রয়েছে। তো এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শত্রুর মুখ বন্ধ করার জন্য বা তাকে ধ্বংস করার জন্য আপনি আজান ইকামতের মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো শত্রুর আক্রমণ বা ষড়যন্ত্রের আশঙ্কা করতেন, তখন এই দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তোমায় তাদের মুখোমুখি রাখছি, তাদের অনিষ্ট ও ষড়যন্ত্র থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যদি অসহায় কণ্ঠাস অবস্থায় পড়ে যান, তো নূহ আলাইহিস সালাম একটি দোয়া পড়েছিলেন। বিপদে ও ষড়যন্ত্র শিকার হয়ে কণ্ঠাসা হয়ে পড়েছিলেন কে? নূহ আলাইহিস সালাম। তখন এই দোয়া পাঠ করেছিলেন, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। হে আল্লাহ, আমি তো অসহায়, অতএব তুমি আমাকে সাহায্য করো। তো আমি দুইটি দোয়ার কথা বললাম, খুবই সহজ এবং ছোট্ট। যে আপনাকে চক্রান্ত করে ফেলতে চাইছে, আপনাকে নিচে নামাতে চাইছে বা নিচে নামিয়ে দিয়েছে, গোপনে সমস্ত পদ, ক্ষমতা, টাকা পয়সা ষড়যন্ত্র করে নিয়ে নিয়েছে, তো ক্ষতি করে দিয়েছে, অপবাদ দিয়ে দিয়েছে। তো আপনি রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির এই দোয়াটি সবসময় পড়বেন। আর আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বেন। আর তার আগে পরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ আর দোয়াগুলি পড়ুন, আল্লাহর উপর ভরসা বিশ্বাস রেখে দোয়া করুন। ইনশাআল্লাহ দেখবেন শত্রুর ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে, ষড়যন্ত্রকারী পতন হয়ে যাবে ইনশাআল্লাহ।